এই যে একটার উপরে একটা লাগাইছে, দেখেন কত বড় তার কাটাগুলো দিয়ে। দেখেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁ, বাংলাদেশ বেতার ঠাকুরগাঁতে এই বিষয়গুলো নিয়ে তো একটা প্রতিবেদন করতে পারে, কথাবার্তা বলতে পারে। গাছের উপরে আপনারা সাইনবোর্ড, ব্যানার, পোস্টার লাগাবেন যতদিন আমি দ্বীপ ভিডিও বানাবো ততদিন। এই ঠাকুরগাঁয়ে এই ব্যানার পোস্টার মুক্ত শহর করা যায় কিনা সেটাই নিয়ে ভিডিও করব। এই যে গাছটা দেখেন, এই গাছটা কিসের তা জানি না, গাছটার চারপাশে কিন্তু ইট দিয়ে কিন্তু বাউন্ডারি দেওয়া আছে। গাছটার চারপাশে দেখেন কতগুলো শুধু এই ব্যানার পোস্টার লাগাইছে। ভাই এই পাশে ঘুরে দেখা তো ভাইয়া, হিসাব করেন একটু, আপনারা হিসাব করেন, দেখেন কতগুলো পোস্টার ব্যানার লাগাইছে গাছটার উপরে। দেখেন এই বিষয়গুলো নিয়ে কেউ কোনো কথা বলে না। এই গাছের উপরে কিন্তু পোস্টার ব্যানার লাগানো কিন্তু নিষেধ, আইনত কিন্তু অপরাধ। এই যে একটার উপরে একটা লাগাইছে, দেখেন এই যে একটা ছিঁড়ে ফেললাম, দেখেন এই যে একটা ছিঁড়ে ফেললাম, এটা হচ্ছে আপনার কিসের এসকে নার্সিং। একটা খুললাম, তারপর দেখেন এই যে আরেকটা, কত বড় জলিগুলো লাগাইছে। দেন একটা খুললাম, এই যে আরেকটা দেখেন, ওইটার নিচে এই যে দেখেন ক্যান্সার, ব্রেন টিউমারের আকারে দেখেন কত বড় এই যে জলিগুলো। দেখেন এই যে তার কাটাগুলো দিয়ে এই গাছগুলোতে লাগাইছে, দেখেন কত বড় তার কাটাগুলো দিয়ে। দেখেন দেখছেন বাবু, জলিটা দেখাও তো, এই কত বড় তার কাটাগুলো দিয়ে এই গাছগুলোকে আঘাত করছে, এটা দেখার কেউ নাই। এটা কিন্তু আইনত অপরাধ, এটা কিন্তু একটা আইন আছে যে গাছের মধ্যে পোস্টার ব্যানানো লাগানো নিষেধ। তার পাশে দেখেন, এই পাশে দেখেন, কয়টার পর কয়টা লাগাইছে। দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে এই একটা, দুইটা, তিনটা, দেখেন মানে পোস্টারের উপর পোস্টার, এগুলো দেখার কেউ নেই। তার সাথে দেখেন এই গাছটা দেখেন, বাংলাদেশ বেতার ঠাকুরগাঁ, পাশেই কিন্তু বাংলাদেশ বেতার ঠাকুরগাঁ রয়েছে। তারাও কিন্তু পরিবেশ নিয়ে কিন্তু কথাবার্তা বলে, কিন্তু তারা কিন্তু অনুষ্ঠান করে, তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু কিছু কথাবার্তা কিন্তু বলতে পারতো, কিন্তু ভিডিও তৈরি করতে পারতো, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কেউ কোনো কথা বলে না। একটা গাছের মধ্যে কতগুলো পোস্টার ব্যানার লাগানো হয়েছে, তাহলে এগুলো দেখার দায়িত্ব কার? এগুলো কে দেখবে? এগুলো দেখার দায়িত্ব কার? পরিবেশ অধিদপ্তর রয়েছে, তারা কি করে? পরিবেশ অধিদপ্তর অফিস রয়েছে, আমাদের ঠাকুরগাঁও অফিসের কর্মকর্তা রয়েছে, তাদের কাজ কি? তারা শুধু মাসের শেষে টাকা নেয় আর তাদের সংসার চালায়, কিন্তু এই বিষয়গুলো তারা দেখেন। ওই যে দেখেন গাছগুলোর অবস্থা দেখেন। আরেকটা বিষয় দেখায়, দেখেন এখানে কিন্তু বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও রয়েছে, ঠাকুরগাঁও আমাদের সেন্টার। এই বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও সেন্টারের সামনেই কিন্তু গাছগুলো, দেখেন সামনেই কিন্তু গাছগুলো, বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও সামনে কিন্তু গাছ। এই গাছগুলোর অবস্থা দেখেন, বিভিন্ন পোস্টার ব্যানার লাগিয়ে গাছগুলোর অবস্থা। ওই যে ওই পাশেও গাছটা দেখেন। তো এই বাংলাদেশ বেতার ঠাকুরগাঁতে এই বিষয়গুলো নিয়ে তো একটা প্রতিবেদন করতে পারে, কথাবার্তা বলতে পারে। তারা কোনো কিছু না, মানে সব দোষ সরকারের, সব দোষ নেতা কর্মীর, সাধারণ মানুষের কোনো দায়িত্ব নাই। এই যে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও রয়েছে, তাদেরও কোনো দায়িত্ব নাই। তাদের সামনেই এই গাছগুলো, বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওর সামনেই কিন্তু এই গাছগুলো দেখেন। তারা এই বিষয়গুলো নিয়ে কোনো কথাই বলছে না। তারাও তো এই বিষয়গুলো নিয়ে একটা অনুষ্ঠান করতে পারে, তারাও করে না। মানে আমাদের দেশটা হচ্ছে মগের মুল্লুক, চলুক যেভাবে চলছে চলুক, এটা নিয়ে কেউ কোনো প্রতিবাদও করবে না, কেউ কোনো কথাও বলবে না। শুধু দোষ সরকারের, শুধু দোষ নেতাকর্মী। সরকার খেয়ে ফেলেছে, নেতাকর্মী টাকা পয়সা লুটপাট করেছে, সাধারণ মানুষের কোনো দায়িত্ব নাই। যারা সরকারি কর্মকর্তা তাদের কোনো দায়িত্ব নাই। এইভাবে আমাদের দেশ চলছে। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। এবং কি এই ধরনের যারা পরিবেশগুলো নষ্ট করছে, গাছকে যারা আঘাত করছে, আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। এই বিষয়গুলো একটু প্রশাসনকে খতিয়ে দেখার অনুরোধ করছি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।